সূচক অর্থাৎ ইন্ডেক্স বীজগণিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সূচক শেখার ফলে তোমার অনেক ক্যালকুলেশন বীজগণিতে যেগুলো করতে হয় সেগুলো তোমার খুব সহজে হয়ে যাবে। তো আজকে প্রথমে আমরা শিখি যে সূচক কি। দেখো, এক্স টু দি পাওয়ার এ যদি আমরা লিখি তাহলে এই এক্সটাকে বলবো আমরা নিধান, ইংলিশে হচ্ছে বেস, আর এটাকে বলা হবে সূচক। এখন যদি আমি একটা সংখ্যা নিই, ধরো নিলাম 2 টু দি পাওয়ার 4, তাহলে এখানে বুঝতেই পারছো যে এখানে নিধান হচ্ছে 2 এবং সূচক হচ্ছে 4। তাহলে এখানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, যেহেতু মাথায় 4 আছে তাই 2কে আমরা কতবার গুণ করতে পারবো? 4 বার। তাহলে সূচক মানেটা তোমরা বুঝতে পারলে যে কোনো নিধানের মাথায় যে সূচকটা থাকবে, নিধান তার অর্থ হচ্ছে নিধানটাকে তুমি ততবার গুণ করতে পারবে। অর্থাৎ এখানে এই যে এক্স টু দি পাওয়ার এ আছে, অর্থাৎ এক্সকে তুমি এ বার গুণ করতে পারবে। এবার যে সূচকের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো জানলে তুমি সূচকের রিলেটেড বিভিন্ন প্রবলেম সলভ করতে পারবে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে পুরোটা সূচকের সূত্রগুলো এক এক করে জেনে নিই। চলো, 1 নম্বর সূত্র এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি। দুটো ক্ষেত্রেই দেখো নিধান দুটো একই আছে। নিধান দুটো একই থাকলে গুণের ক্ষেত্রে সূচক দুটোর যোগ হয়ে যাবে। এবার আমি যদি ভাগের ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, অর্থাৎ ভাগের ক্ষেত্রে নিধান দুটো একই থাকলে সূচক দুটোর বিয়োগ হয়ে যাবে। 3 নম্বর, একটা সূচক লিখলাম এক্স টু দি পাওয়ার এ, এবার এর মাথায় হয়তো পাওয়ার আছে, সেই ক্ষেত্রে কি করবে? এক্স টু দি পাওয়ার এ বি হয়ে যাবে। 4 নম্বর সূত্র, ধরো একটা ভগ্নাংশ আছে এক্স বাই ওয়াই, এই ভগ্নাংশের মাথায় সূচক বসিয়ে দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কত হবে? এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম হয়ে যাবে। 5 নম্বর সূত্র, ধরো দুটো সংখ্যা গুণ আকারে আছে আলাদা আলাদা, এবার এই ব্র্যাকেটটাকে তুলতে চাইছো, ব্র্যাকেট রাখবে না তুমি, তাহলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম হবে। 6 নম্বর সূত্র, ধরো এক্স টু দি পাওয়ার 0, কোনো নিধানের মাথায় কোনো সংখ্যার মাথায় সূচকটা 0 আছে, তাহলে তার ভ্যালু সর্বদা হয়ে যাবে 1। ধরো এক্স টু দি পাওয়ার মাইনাস এন, অর্থাৎ কোনো সংখ্যার মাথায় যদি ঋণাত্মক সংখ্যা থাকে সেই ক্ষেত্রে তুমি লিখতে পারবে 1 বাই এক্স টু দি পাওয়ার এন, 1 বাই হয়ে যাবে সবসময়। 9 নম্বর সূত্র, এক্স টু দি পাওয়ার মাইনাস 1 হলে 1 বাই এক্স লিখতে পারবে তুমি, এক্স টু দি পাওয়ার মাইনাস 2 হলে 1 বাই এক্স স্কোয়ার লিখতে পারবে। এবার যদি একটা সমীকরণ থাকে, ধরো এক্স টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার বি আছে, দুই ক্ষেত্রেই সমানের, দুদিকে নিধান দুটো একই আছে, তাহলে তুমি লিখতে পারবে এ ইজ ইকুয়াল টু বি। এবং 11 নম্বর সূত্র, যদি এক্স টু দি পাওয়ার এ এবং ওয়াই টু দি পাওয়ার এ, এবার সূচক দুটো যদি মাথায় একই থাকে তাহলে তুমি সেই ক্ষেত্রে কনক্লুশনে আসতে পারবে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে এই যে সূচকের পুরো সূত্রটা আমরা এক ভিডিওর মাধ্যমে শিখে গেলাম। তোমরা বারবার খাতায় মুখস্থ করার দরকার নেই, বারবার খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে, অটোমেটিক তোমাদের মনে থেকে যাবে।